মাত্র 4 দিন আগে 24 জুলাই 2026 বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সংবিধানের 53 অনুচ্ছেদ অনুসারে তিনি স্পিকারের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা ঝরে উঠেছে অন্য জায়গায়। রাষ্ট্রপতির পদত্যাগের পর এখন নজর ঘুরেছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দিকে। অনেকেই বলছেন রাষ্ট্রপতির পর এবার সেনাপ্রধানের পালা। এই প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব বর্তমান পরিস্থিতি, পটভূমি এবং কেন এই জল্পনা কল্পনা জোরালো হয়ে উঠেছে। জেনারেল ওয়াকারুজ্জামান 23 জুন 2024 সালে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। মাত্র 1.5 মাস পরে 5 আগস্ট 2024-এ তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দেন। ছাত্র জনতার অভ্যুত্থানের সেই ঐতিহাসিক মুহূর্তে সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় না গিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের পথ খুলে দেয়। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরে 2026 সালে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই সরকারের অধীনেই দায়িত্ব পালন করে আসছেন। তবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত ব্যক্তিরা এখন ধাপে ধাপে সরে যাচ্ছেন। রাষ্ট্রপতি চলে গেছেন, এবার সেনাপ্রধানের পালা। সেনাবাহিনী সবসময় রাষ্ট্রের নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছিল, কিন্তু 2024-এর অভ্যুত্থানের পর সেনাপ্রধানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন নির্বাচিত সরকার ক্ষমতায় সংবিধান অনুসারে সেনাপ্রধানের মেয়াদ 3 বছর। জেনারেল ওয়াকারুজ্জামান মেয়াদ 2027 সালে জুন পর্যন্ত। তবে রাজনৈতিক পরিবর্তনের সময় অনেক সময় উচ্চপদস্থ কর্মকর্তারা নিজেরাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এটা অনুমান নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আওয়ামী লীগ সরকারের সময় নির্ধারিত হয়েছিল। অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দুই সরকারের ত্বকে ধরে রেখেছিল। এখন তিনি সরে দাঁড়িয়েছেন। সেনাপ্রধান 2024-এর পরিবর্তনের কেন্দ্রীয় চরিত্র ছিলেন। অনেকেই মনে করছেন নতুন সরকার চাইবে সম্পূর্ণ নিজস্ব লোকজন দিয়ে প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে। সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে জল্পনা সে কারণেই বাড়ছে। 2024 সালে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনীতি আমূল বদলে দিয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে অন্তর্বর্তী সরকার গঠিত হবে। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন। ইউনূস সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। পরবর্তী 1.5 বছর সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় সেনাপ্রধানের বক্তব্য নিয়েও বিতর্ক রয়েছে, বিশেষ করে নির্বাচনের সময়সীমা নিয়ে। তার মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মতপার্থক্যের খবরও প্রকাশিত হয়েছিল। এখন নির্বাচিত সরকার ক্ষমতায়, প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন। সম্প্রতি সেনা সদর দপ্তরে অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন। কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের পর সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক আলোচনার আবারও সেনাপ্রধানের নাম উঠে এসেছে। কিছু মহল বলছে আওয়ামী লীগের আমলের সঙ্গে যুক্ত উচ্চপদস্থ ব্যক্তিদের সরে যাওয়া এখন সময়ের দাবি। অন্য মহল বলছে সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখতে হবে। সেনাপ্রধানের পদত্যাগ চাওয়া বা চাপ সৃষ্টি করা উচিত নয়। সেনা দপ্তর এখন পর্যন্ত আশেপাশে স্বাভাবিক পরিস্থিতি, কোনো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ছে না। সেনাপ্রধানের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন আছে যে রাষ্ট্রপতি পদত্যাগের পর সেনাপ্রধানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ বলছেন তিনি নিজেই মেয়াদ শেষ হওয়ার আগে সরে দাঁড়াতে পারেন। আবার কেউ বলছেন বর্তমান সরকার তাকে ধরে রাখতে চায়, কারণ তিনি অভ্যুত্থানের সময় স্থিতিশীলতা রক্ষা করেছিল। স্পষ্ট করে বলতে গেলে এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা নেই যে সেনাপ্রধান পদত্যাগ করবেন। এটি সম্পূর্ণ জল্পনার বাইরের একটি বিষয়। কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগের পর এই আলোচনা জোরালো হয়ে উঠেছে, এটা অস্বীকার করার উপায় নেই। 24 জুলাই 2026 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলেছেন। এরপর থেকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু চলে এসেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষে। অনেকেই বলছে রাষ্ট্রপতির পর এবার সেনাপ্রধানের পালা। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। সেনাপ্রধানের মেয়াদ এখনও শেষ হয়নি। তিনি 2024 সালের অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র বলে দাবি করেছেন অনেকেই।
বর্তমানে নির্বাচিত সরকারের অধীনে তিনি দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে এখন এক নতুন রাজনৈতিক বাস্তবতায় আছে। নির্বাচিত সরকার ক্ষমতায়, প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। রাষ্ট্রপতির পদত্যাগে সেই প্রক্রিয়ার অংশ সেনাপ্রধানের ভবিষ্যৎ নিয়ে জল্পনাও রয়েছে।